যখন মানুষ থেকে মানবতা শূন্য হয়ে যায়, মানব জাতি যখন মানবতা শূন্য হয়ে যায়, মানুষ থেকে যখন মানুষত্ব চলে যায়, তখন ওই মানুষটা দেখতে মানুষ হলেও প্রকৃত এটা মানুষ হতে পারে না, বরং হিংস্র প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট আমার আল্লাহ ঘোষণা দেন। কোরআনে করিম যদি তালাশ করেন, তাহলে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আপনার আমার মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দিলেন। কি পরিমাণ সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি পরিমাণ মর্যাদা আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার বান্দাবান্দিরে মানুষ কুল, দুনিয়ার সব কিছু আমি কুলের মাধ্যমে বানাইলাম, অর্ডার করেছি, হয়ে গেছে। কিন্তু মানব জাতি তোমাদেরকে আমি খুনের মাধ্যমে বানাই নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের মাধ্যমে তোমাদেরকে তৈরি করেছি। আদম পয়গম্বরকে আমি আমার কুদরতি হাতের মাধ্যমে তৈরি করলাম। কিন্তু দুনিয়ার কোনো সৃষ্টি আমি হাতের মাধ্যমে বানাই নাই, আমি খুনের মাধ্যমে গোটা পৃথিবীকে আমি বানাইলাম। কিন্তু আদম পয়গম্বরকে আমি আমার কুদরতি হাতের মাধ্যমে বানাইলাম। কি পর্যন্ত সম্মান মর্যাদা দিলেন। এবার আদম পয়গম্বরের সন্তান আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি মর্যাদা ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ বলেন, হে আদম সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান মর্যাদা দান করেছি। গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আমি তৈরি করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি আমি তৈরি করেছি, সব সৃষ্টির মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। শ্রেষ্ঠত্ব দান করার পরে যখন শ্রেষ্ঠ অবস্থান আমরা ধরে না রাখতে পারি, আল্লাহ তাআলা তার ফলাফল ঘোষণা করেছেন। মানুষ সৃষ্টির সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ চারটা জিনিসের কসম করে, এরপরে মানুষ কত সুন্দর সৃষ্টি করেছেন, কত মর্যাদা দিয়েছেন, স্ট্রাকচার কেমন সুন্দর তৈরি করেছেন। একটা নয়, দুইটা নয়, একসাথে চারটা জিনিসের কসম করে আল্লাহ দুনিয়াবাসীকে জানাই দিলেন যে তোমাদেরকে কত সুন্দর করে আমি তৈরি করলাম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা পয়লা তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুরের কসম খাইলেন, বলদে আমিনের কসম খাইলেন। এরপরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি আহসানে তাকওয়িম, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিন্তু এই শ্রেষ্ঠত্ব আর এই সুন্দরত্ব যখন আপনি আমি রাখতে না পারি, তখন আল্লাহ এর ফল ও এর পরিণাম ঘোষণা দিলেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, সবচেয়ে নিকৃষ্টতম ওই মানুষগুলো হয়ে যায় যে মানুষের মধ্যে মানবতা থাকে না, যে মানুষের মধ্যে মানুষত্ব বৈশিষ্ট্য থাকে না। আল্লাহ তাআলা জানাই দিলেন, যেভাবে মর্যাদার ক্ষেত্রে এক নম্বরে যখন তার পরিচয় ভুলে যায়, তখন সবচেয়ে আসফালা সাফিলিন, এর চেয়ে নিচে আর কোনো জাতি হতে পারে না। আজকে তার প্রমাণ কানাইঘাটের জমি, আজকে তার প্রমাণ। এই জন্য আমাদের সমাজের একটা কথা আছে, আমাদের সমাজের কথা আছে, গাছের মাধ্যমে, ফলের মাধ্যমে গাছের পরিচয় হয়। ফল যদি ভালো হয় গাছ ভালো হয়, ফল যদি খারাপ হয় গাছ খারাপ হয়।
যদি ভালো কোনো ফলের গাছ হয় তাহলে মালিক কি পরিমাণ এটারে হেফাজত করে, এটারে রক্ষণাবেক্ষণ করে, হেফাজতের চূড়ান্ত শক্তি নিয়ে সে এই ফলের গাছকে হেফাজত করে। কেন? এই গাছের ফলটা ভালো, ফল ভালো হওয়ার কারণে গাছটা ভালো হয়। আর যদি ফল মজাদার না হয়, ফল যদি তিতা হয়, ফলের মাধ্যমে কোনো উপকার আসে না, তাহলে ওই ফলের গাছ বকরি খাক আর ছাগলে খাক আর গরুয়ে খাক, মালিকের কোনো আসে যায় না, কারণ এটার মাধ্যমে তার কোনো উপকার হয় না। আর যার মাধ্যমে উপকার হয়, এমন ফল যদি উপকারী হয় তো তার গাছটাও ভালো হয়, মালিক গাছকে হেফাজত করে। আরে দুনিয়ার যদি একটা ফলের মাধ্যমে তার গাছের পরিচয় হয়, তাহলে একটা চরিত্রের মাধ্যমে একটা প্রকৃত মানুষের পরিচয় হয়। যদি চরিত্র চলে যায়, মানবতা যদি চলে যায়, মানবতা শূন্য যখন মানুষ হয়, মানুষত্ব পরিচয় যদি সে বিলীন করে দেয়, আল্লাহ তাআলা এদের ব্যাপারে মানুষ হিসাবে রাখে না, বরং আল্লাহ তাআলা তার নাম পরিবর্তন করে ঘোষণা দেয়, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, যার মধ্যে মানবতা থাকে না, যার মধ্য থেকে মানব শূন্য হয়ে যায়, যে মানুষের আকৃতি সব যদি চলে যায়, চরিত্র চলে যায়, গুণাবলী শূন্য হয়ে যায়, আল্লাহ বলেন এই মানুষটা 4 ঠ্যাংওয়ালা জানোয়ারের মতো। আমাদের সমাজে 4 ঠ্যাংওয়ালা জানোয়ার আছে না নাই? বলেন, দু একটা নাম বলেন। ওমা বলেন না, একটু সমান করে বলেন। গরু, ছাগল, মহিষ, কুত্তা, কুত্তুরি আছে নাই? ঠ্যাং কয়টা? 4টা। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। মানুষের মধ্য থেকে যখন মানবতা চলে যায়, মানবতা শূন্য যখন মানুষ হয়ে যায়, যে পরিবারের মানুষ থেকে মানবতা চলে যায়, যে সমাজ, কোথায় ছিল তার মর্যাদা? কোথায় ছিল তার মর্যাদা? এখন চলে আসলো কোথায়? একটা গরু শুধু 4 ঠ্যাংওয়ালা জানোয়ারের মতো না, আল্লাহ বলেন বাল্লুহুম আদাল, বাল্লুহুম আদাল, বরং এর চেয়েও আরো নিকৃষ্ট। একটা কুত্তার চেয়েও নিকৃষ্ট, একটা কুত্তুরির চেয়েও নিকৃষ্ট, একটা গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। যদিও মানুষের ঘরে জন্ম হয়েছে, কিন্তু মানুষের মতো আকৃতি হলে মানুষ হয় না, বরং মানুষের মধ্যে কি ভয়ানক ঘোষণা! এবার জানার দরকার, 4 ঠ্যাংওয়ালা জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট এবার জন্তু সম্পর্কে কিছু জানার দরকার। আমরা যে জন্তুগুলো দেখি অথবা দেখি না, জঙ্গলে থাকে, পানিতে থাকে, জমিনে থাকে, আমাদের আশেপাশে বিচরণ করে, এই জন্তুগুলো হলো 3 ধরনের। নিজের ক্ষুধার যন্ত্রণা যদি থাকে তাহলে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, অন্যকে কষ্ট দিতে চায় না। যেমন উদাহরণ হিসাবে আমাদের গরু, তার পেটের ক্ষুধা লাগছে, এই ক্ষুধার যন্ত্রণা সে সহ্য করতে পারে, সে অন্যকে কষ্ট দিতে চায় না। ছাগল, তার ক্ষুধার যন্ত্রণা আছে, সে সহ্য করতে। আরেক ধরনের জন্তু আছে যেগুলা নিজের কষ্ট সহ্য করতে পারে না, বরং তার কষ্ট দূর করার জন্য প্রয়োজন হয় তার চোখের সামনে যা পাবে সবগুলি সে শেষ করবে, এরপরেও তার কষ্ট নিবারণ করতেই হবে। এটা হলো তার জীবনের টার্গেট। ধরেন উদাহরণ হিসেবে একটা বাঘ, তার চাহিদা হয়েছে পেটের ক্ষুধার যন্ত্রণা, এবার তার সামনে শিগাল পাইলেও সে খায়, মানুষ পাইলেও খায়। যতক্ষণ পর্যন্ত তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে না, ততক্ষণ পর্যন্ত তার সামনে যা আসবে সবগুলি সে ভক্ষণ করবে। আর পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণের পরে তখন সে বিশ্রামে যায়। বিশ্রামে যাওয়ার পরে যদি তাকে তার উপর দিয়ে যদি একটা ইঁদুরও চলে যায়, তাহলে তার এটা কোনো সমস্যা হয় না। কষ্ট দেওয়া তার বড় স্বাদ, তার বড় আরাম লাগে, সে ভালো পায়। অন্যকে কাজ কোনো কষ্ট ক্ষতি করে দেওয়ালে তার বড় আরাম পায়। যেমন সাপ বিচ্ছু, দুনিয়ার কোনো মানুষের সাপ বিচ্ছুর কাছে দেয় না, কিন্তু সাপ বিচ্ছু মানুষের দংশন করলে বড় আরাম পায়, বড় আনন্দ পায় যে আমি কষ্ট দিতে পারছি।
এই 3 গুণে গুণান্বিত জন্তুগুলি মালিকের তৈরি সৃষ্টি ওই জন্তুগুলির চেয়েও আমার আল্লাহ বলেন এর চেয়েও নিকৃষ্ট। যে কষ্ট সহ্য করে অন্যকে কষ্ট দিতে চায় না, এর চেয়েও নিকৃষ্ট। যে নিজের ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য অন্যের ক্ষতি করে, তার চেয়েও নিকৃষ্ট। যে নিজের অন্যকে ধ্বংসন করলে, আঘাত করলে, ক্ষতি করলে সে আনন্দ পায়, এর চেয়েও আরো নিকৃষ্ট সৃষ্টির শ্রেষ্ঠ মানব যখন মানবতা শূন্য হয়ে যায়। তাহলে বুঝা গেল যে ক্ষতি করলে আনন্দ পায় এর চেয়েও নিকৃষ্ট। তাহলে মানুষ যখন মানবতা শূন্য হয়ে যায়, তখন তার সামনে মানুষের রক্ত হালাল হয়ে যায়, জীবন হালাল হয়ে যায়। যদি ছুরির মাধ্যমে, গুলির মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে যদি একজন নয়, যদি 1000 জন যদি আমার চোখের সামনে লাশ হয়ে যায়, তাহলে আমার এটা আনন্দ লাগে। কথা বলেন ঠিক না? যার প্রমাণ খুব আগে নয়, ওই 5 আগস্টের কথা। এই দেশ থেকে একজন মানুষকে বিদায় করার জন্য কতজন মানুষ শহীদ হয়েছে? অন্ততপক্ষে 1600 মানুষ শহীদ হয়েছে। 1600 মানুষ শহীদ হয়েছে শুধু একজন মানুষকে বিদায় করার জন্য। শুধু তাই নয়, ওই মানুষটির বক্তব্য শুধু কতদিন ভিডিও দেখলাম, কানাইঘাটের যে ছেলেটা ছুরির আঘাতে মারা গেল, আঘাতের পরে ছেলেটা যে মারলো সে সবার সামন দিয়ে নীরব, নিস্তব্ধ, নিরুচ্ছিন্ন ভাবে ছেলেটা হাঁটিয়ে হাঁটিয়ে চলে যায়। কোথায় মানবতা? কোথায় মানবতা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, কিন্তু মানবতা মর্যাদার আসন থেকে যদি চলে যাও, তাহলে 4 ঠ্যাংওয়ালা জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এই জন্য আমার আপনার মানুষত্ব যদি আমার পরিবারে, আমার জীবনে থাকতে হয়, আমার সন্তানের মধ্যে মানবতা থাকতে হয়, আমার সমাজের মধ্যে মানবতা থাকতে হয়, আমার রাষ্ট্রের মানুষের মধ্যে যদি মানবতা থাকবে না, কোনো যুদ্ধ লাগবে না, কিছুই লাগবে না, ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে। কারণ ইসলামের বিজয় হয়েছে যুদ্ধের মাধ্যমে নয়, ইসলামের বিজয় হয়েছে আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফুতিহাতুল মদিনা, মদিনা মুনাওয়ারা বিজয় হয়েছে কিসের মাধ্যমে? যুদ্ধের মাধ্যমে নয়, বিশৃঙ্খলার মাধ্যমে নয়, বরং আখলাকের মাধ্যমে মদিনা মুনাওয়ারা বিজয় হয়েছে। সাহাবায়ে কেরাম যারা আগে আসছিলেন, ঈমান গ্রহণ করেছিলেন, নবীজি তশরিফ নিয়েছে, মদিনার মানুষ নবীদের আখলাক, নবীজির উত্তম চরিত্র দেখে আকৃষ্ট হয়ে কোনো যুদ্ধ লাগে নাই। সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের চরিত্র দেখেছেন, দেখার সাথে সাথে মানুষগুলি আপনার কাছে আসছে, ঈমান ইসলাম কবুল করে সাহাবীর মর্যাদা গ্রহণ করেছে, কোনো যুদ্ধ লাগে নাই। এই জন্য মানুষের মধ্যে উত্তম চরিত্রের বড় অভাব। বিদায় চরিত্র জানতে হবে। চরিত্র 3টা চরিত্র দিয়েছেন আল্লাহ। 1 নম্বর চরিত্র আখলাক হাসানা দিয়েছেন আল্লাহ মুসা পয়গম্বরের উম্মতের জন্য। আখলাকে করিমা দিয়েছেন আল্লাহ ঈসা পয়গম্বরের উম্মতের জন্য। আর আমার আপনার জন্য দিয়েছেন আখলাকে আজিমা। আখলাক হাসানা কাকে বলে? তার বাংলা অর্থ হলো উত্তম চরিত্র। এই আখলাক হাসানা, উত্তম চরিত্র বলা হয় ওই চরিত্রকে, ওই আখলাককে, যে আখলাকের চাওয়া পাওয়া হলো আপনাকে যদি কেউ আঘাত করে, আপনাকে কেউ যদি জুলুম করে, যে পরিমাণ জুলুম করেছে যদি আপনি মাফ নাই করেন, তার বদলা নিতে হয়, তাহলে যে পরিমাণ জুলুম করেছে ওই পরিমাণ। এর চেয়ে দামি চরিত্র হলো আখলাকে করিমা। আখলাকে করিমা হলো ওই চরিত্রকে আখলাকে করিমা বলে, যে চরিত্রের চাওয়া এবং পাওয়া হলো যদি আপনাকে কেউ আঘাত করে, কোথাও যদি আঘাত করেছে, তাহলে তার প্রতিশোধ, তার বদলা নেওয়া নয়। আপনার একটা গালে থাপ্পড় মেরেছে একজন, তাহলে ওই থাপ্পড়ের কোনো বদলা না নিয়ে আপনি আর 2 নম্বর আখলাকে করিমা, যে আপনাকে আঘাত করেছে বদলা না নিয়ে তার সামনে অপর অঙ্গটা তুমি দিয়ে দাও যে তুমি আরেকটা মারো।
সবচেয়ে উত্তম আখলাক হলো আখলাক আজিমা। আখলাক আজিমা হলো যে আঘাত করেছে আপনাকে, বদলা তো নিলেই না, পাশাপাশি তাকে ক্ষমা করে দেওয়া। শুধু এই পর্যন্ত শেষ নয়, বরং এই আঘাতের পরে, এই নির্যাতনের পরে তার সাথে বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে এর চেয়ে উত্তম ব্যবহার তাকে উপহার দেওয়া, এর নাম হলো আখলাক আজিমা। সবচেয়ে দামি আখলাক হলো আখলাক আজিমা। এই দামি আখলাকটা দিয়েছেন, চরিত্র দিয়েছেন আপনার আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানাইলেন, হাবিবে কিবরিয়া, আপনাকে আমি খুলুকে আযীম দিলাম। দুনিয়ার মধ্যে আমি আগেও আখলাক দিয়েছি, তবে কাউকে আখলাক আজিমা দেই নাই। আমি দিয়েছি আখলাকে হাসানা মূসা পয়গম্বরের জন্য, আমি দিয়েছি আখলাকে করিমা ঈসা আল্লাহ আপনার আমার নবী হাবিবে কিবরিয়ার জন্য। এই উম্মতের জন্য আখলাকে হাসানাও আছে, আখলাকে করিমাও আছে, আখলাকে আজিমাও আছে। আল্লাহ তাআলা এমন দরজা খুলে দিলেন, মূসা পয়গম্বরের জন্য যেটা দিলেন এটাও দিলেন আমাদের জন্য, ঈসা পয়গম্বরের জন্য যেটা দিলেন এটা দিলেন আমাদের জন্য, আমার নবীর জন্য যেটা দিলেন এটাও দিলেন আমাদের জন্য। কারণ নবীর উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যে নিজের রাগকে সহ্য করতে পারে না। এবার যদি তার সামনে গিয়ে ওয়াজ করেন আখলাকে করিমার ওয়াজ, তাহলে সে বলবে এর নাম কি ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতের জন্য আখলাকে হাসানাও দিছেন, যে ঠিক আছে তুমি বদলা নাও। আখলাকে হাসানা থাকতো তাহলে বলা হয়তো তুমি বদলা নিতে হবে, তখন সে বলবে আমি তো এইরকম মিজাজের মানুষ না, বদলা নিতাম না, তুমি নিতেই হবে। যদি এমন বাধ্য করা হয় তাহলে সে বলবে এর নাম কি ইসলাম, আমি চাই না, এরপর আমার উপর চাপ দেওয়া হয়েছে। বিদায় এই উম্মতের শান, উম্মতের মর্যাদা অনুযায়ী আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের জন্য যেটা দিলেন এটাও দিলেন, ঈসা পয়গম্বরের জন্য যেটা দিলেন এটাও দিলেন। সবচেয়ে মহান চরিত্র দিয়েছেন আপনার আমার নবী হাবিব তাআলা আনহু। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন মেহমান আসছেন উনার ঘরে। মেহমান আসার পরে বান্দিকে বললেন খাবারের কি আছে, মেহমানদারের কি আছে, নিয়ে আসো। বান্দি রিপোর্ট দিল যে ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, সব শেষ, শুধুমাত্র আছে কিছু তরকারির ঝোল শোরবা আছে, আর কিছু নেই। উনি বললেন তাহলে একটু গরম টরম করিয়ে দিয়ে দাও, যা আছে তাই দিয়ে মেহমানদারি। আমাদের তো হইলে মেহমান দেওয়ার পরে প্রস্তুতি নিতে নিতে মেহমানের 12টা বাজে যায়। প্রকৃত মেহমানদারি হইল যা আছে বস তাই দিয়ে মেহমানদারি। হ্যাঁ, যদি আগে সিগন্যাল থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু উপস্থিত মেহমান গেছেন, এখন মেহমানের পেটের কুদার যন্ত্রণার সহ্যের বাহিরে, আর আপনি বুনা তরকারি আর রুস্টের ব্যবস্থা করতেছেন, এরকম দরকার নাই। যা আছে বস তাই দিয়ে মেহমানদারি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে এটা গরম করে নিয়ে আসো। বস গরম করে নিয়ে আসতে, আসার সময় প্রতিমধ্যে কোনো এক কারণে হাত থেকে পড়িয়া সুরবাও শেষ, পাত্রও শেষ। ঘরের ভিতরে আর মেহমানদারির ব্যবস্থা আছে? বলেন, জবান খুলে বলেন, আছে? নেই, কিছুই নেই। বলেন এই মুহূর্তে মেজবানের কি অবস্থাটা হবে? মেজবানের কি অবস্থাটা হবে? হোসেন রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকাইয়া বান্দি দেখলো উপায় নেই, পুরা একেবারে শতভাগের শতভাগ মিজাজ গরম। বান্দির মেডিসিন জানা আছে যে এই মুহূর্তে মেডিসিনটা না দিলে রাগ কমবে না। তখন বান্দি উঠে হইল কোরআনে করিমের একটা আয়াতের অংশ, ওয়াল কাযিমিনাল গায়জ। বান্দি এই অংশটা পড়ছে। এর অর্থ হলো প্রকৃত মুমিন এরা যারা নিজের রাগান্বিত অবস্থার প্রচন্ড রাগকে কন্ট্রোল করতে পারে, যারা তারই হলো প্রকৃত ঈমানদার। তখন বান্দি ওয়াজ করছে নি, হুসেন রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করছে, তোমার রাগ উঠছে বেশি বুঝি, আর
এখন মেডিসিন ছাড়ছে কোরআনের আয়াত দ্বারা। যখন রাগ কন্ট্রোল হয়ে গেছে তখন দ্বিতীয় আরেকটা মেডিসিন বান্ধিয়ে ছাড়ছে, মুক্তি পেতে হবে তো। এখন বান্ধিয়ে বলে ওয়াল্লাফিনা আনিন নাস, প্রকৃত মুমিন যারা অন্যকে ক্ষমা করে দেয়। আসামিকে বলেন না, আসামিকে দিয়ে মেডিসিন যখন দিয়েছেন যে ক্ষমা, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে ক্ষমা করে দেয়। যে মুহূর্তে এই মেডিসিন দিছে তোমার সাথে সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে হাসি ফুটে উঠছে। এখন হাসি ফুটে উঠছে, এটা তো খাম তো করিলে যা করবার করিলেইছে, গাঢ় তো উদ্ধার হয়ে গেছে। এবার সুসংবাদ দিচ্ছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এ হুসাইন রাদিয়াল্লাহু আনহু চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত, কন্ট্রোল করেছ, প্রকৃত ঈমানের পরিচয় দিয়েছ। শুধু ঈমানদারের পরিচয় শুধু না, আমার মতো আসামিকে তুমি ক্ষমা করে দিয়েছ। শুনো সুসংবাদ, আরশের মালিক আল্লাহ ইহসানকারীকে ভালোবাসে। আপনি তো আমার ইহসান করছেন, আমি আসামির কাট করেছিলাম, সব কিছু শেষ করে ফিনিশিং করে আমাকে তো মুক্ত করে দিয়েছ, তুমি ইহসানকারী। শুনো, আল্লাহ তাআলা ইহসানকারীকে ভালোবাসে। বান্দির এই আওয়াজ শুনিয়া এখন দিছে দয়ার সমুদ্রে জুস। হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, এ বান্দি শুন, যা তোর এই মুহূর্তে আমি আজাদ করে দিলাম। দেখছেন আখলাক, এর নাম হলো আখলাক, এর নাম হলো উত্তম চরিত্র। কোনো বদলা না, মাফ না, বরং এর চেয়ে বড়টা আরো উপহার দেওয়া। এটার নাম হলো আখলাকে আজিমা, উত্তম চরিত্র, মহান চরিত্র, এর নাম হলো আখলাকে আজিমা। নবীদের দেখেন মহান চরিত্রের একটা রিপোর্ট দেখেন। নবীদের খেদমত সাহাবায়ে কেরাম বসা, এক গ্রাম্য একজন ব্যক্তি এখনো ইসলাম কবুল করেন নাই, আসছে অনেক দূর থেকে। সাহাবায়ে কেরাম বসা, উনিও বসে গেছেন, নবীদের কথা শুনতেছেন। একটা পর্যায়ে উনার পেশাবের খুব চাপ, সহ্যের বাহিরা চাপ। উনি মসজিদের কুনাত গিয়ে বইয়া মারি দিছেন। এখনো তো ইসলাম কবুল করেন নাই, বিদায় মসজিদের আদব কায়দা সম্পর্কে জানার তো কোনো সুযোগ হয় নাই। যেমনে সাহাবায়ে কেরাম দেখছেন সব উত্তপ্ত, ধরতা না, মারতা না, ফিরতা, কোন অবস্থা করতা। আমরা সমাজে যেভাবে আসে না, এলে মসজিদ করলে খিতা বুঝাই। নবীজি কইলে, আমার সাহাবীরা শোনো, প্রথমে তাকে প্রস্রাব করতে দাও, স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে যেন সে প্রস্রাবের কাজ শেষ করে, কারণ তোমরা জানো না সে এখনো ইসলাম কবুল করে নাই। বিদায় মসজিদের মর্যাদা, মসজিদের আদব কায়দা সম্পর্কে তার জানা, তাহলে তোমরা কেন এই অবস্থা করো? আগে তাকে কাজ করতে দাও। এই যিনি প্রস্রাব করতেছেন উনি কি নবীজির কথা শুনেন নাই? নবী শুনছেন। সব এক বাক্যে আমাকে মারবে, আর ওই ব্যক্তি দেখা যায় সবাইকে আটকাইল এবং আমাকে সুযোগ করে দিল। যখন সাহাবী আসলেন, ওই ব্যক্তি প্রস্রাবের কাজ সব শেষ করে আসলেন। আসার পরে উনি নবীদের এই চরিত্র দেখে কোনো প্রশ্ন নাই, এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার উনি আনন্দে চিত্তে বাড়ির পথে রওনা। বাড়ির পথে কেমন আইসেন? খালি ভাই আইসেন, বিনা বাহনে আটকে আটকে আইসেন। নবীজি কইলে, তুমি কই দিতে? বলে, আমি যাইতাম তোরা জাগই। কেমনে যাইতে? সাইকেল আনছো? বলে, দিনা সাইকেলও নাই, রিক্সাও নাই, সিএনজিও নাই, কিচ্ছু নাই, তো তুমি কেমনে যাইবা? প্রথম সাক্ষাৎ নবীজির সাথে। তখন নবীজি বললেন, আমার সাহাবীরা তাকে তোমরা বাহন দাও। এখন তখনকার বাহন তো আর সিএনজি, রিক্সা, কার এগুলা নাই, বাহন তো ছিল ঘোড়া অথবা উট। এবার সাহাবীরা দিলেন।
সে খুশিতে আত্মহারা হইয়া রওনা দেয়। কি খুশি, কি আনন্দ, কি মানুষ! আমার এই মানুষটাকে মসজিদে উপস্থাপ করলাম, কোনো ধরনের কোনো বাধা নাই। আমি এখন বাড়িতে আমি যাব, আমার বাহন নাই, আমাকে বাহনের ব্যবস্থা করে দিলেন। আনন্দে আত্মহারা হইয়া রাজাগঞ্জে যখন ঢুকছে, ঢুকার পরে গোষ্ঠীর যা ছিল সব একত্রিত করছে, করিয়া একটা সংক্ষিপ্ত বয়ান দিছে। এই বয়ানের মাধ্যমে ফুটে উঠেছে যে এমন একজন মানুষকে পেয়েছি, যে মানুষের আখলাক এমন, চরিত্র এমন, যার কথাবার্তা এমন, যার ব্যবহার এমন, আমি মুগ্ধ হয়েছি তো হয়েছি। আমি এই পর্যন্ত আসার ক্ষেত্রে বাহনের ব্যবস্থা করে দিয়েছে, এমন একজন মহান ব্যক্তির সন্ধান পেয়েছি। গোষ্ঠীর মানুষের শুনিয়া কইলে, তুমি একলা খুশি হইতে এখানে আমরা লইয়া চলো। যিনি সুবহানাল্লাহ বাড়িতে গিয়া কইবা, ইনো মনে ইনি আর গাঙ্গে মনে হয় আর কোনটা বেড়া উড়া নাই, মনে হয় ডাইরেক্ট নদী নি না, সামনে বাড়ি ঘর আছে, এমন সুবহানাল্লাহ কইলা গাঙ্গেও শুনল না। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করেন, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন আল্লাহু আকবার। গোষ্ঠীর সংখ্যা ছিল 300 জন, এখন লগে আইছেন 300 জন। আইও দেখা যায় নবীজির হাতে হাত রেখে সব একসাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এর নাম হলো আখলাক আজিমা, মহান চরিত্র। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা ওয়া আহসানুহুম খুলুকা। হাবিবে কিবরিয়া বলেন, পরিপূর্ণ মুমিনের ঈমানের মাধ্যমে একজন মুমিন পরিপূর্ণ মুমিন হয়, আর একজন মানুষ চরিত্রবান হয় আখলাকের মাধ্যমে, খুলুক আজিমের ক্ষেত্রে, হাসানের ক্ষেত্রে, করিমার ক্ষেত্রে, চরিত্রদের উত্তম চরিত্রের মাধ্যমে এবং ঈমানের মাধ্যমে একজন কামিল মুকম্মল মুমিন হতে পারে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হলে হবে না, বরং আখলাকের মাধ্যমে পরিপূর্ণতা আসে। এই জন্য পরিপূর্ণ মুমিন হতে হলে যেমন ঈমানের দরকার, তেমন আখলাকের দরকার। আজকে আমরা আখলাক চালিয়ে শুধু ঈমান ধরছি, লা ইলাহা ইল্লাল্লাহ ধরছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে অন্যের জুলুম থেকে বাঁচানো যায় না, হেফাজত করতে পারে না। অন্যের মাল আত্মসাৎ করতে আপনাকে বাধা দিতে পারে না, অন্যের রক্তকে নষ্ট করতে আপনাকে বাধা দিতে পারে না। অন্যের সন্তানের চরিত্রবান তৈরি করতে হলে আসতে হবে কোরআনের কাছে। কারণ আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন ছিল, নবীজির আখলাক কি, নবীজির চরিত্র কি? আম্মাদার আয়েশা বলেন, তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্র আখলাক হলো তিসফার কোরআন। বিদায় যদি চরিত্রবান করতে হয়, আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মগুলিকে যদি আদর্শ সন্তান করতে হয়, আর যদি পরিবারের মধ্যে মানবতা সৃষ্টি করতে হয়, সমাজের মানুষগুলির মধ্যে যদি মানবতা আনতে হয়, একটা শান্তির সমাজ করতে হয়, উত্তম চরিত্র ছাড়া একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র শান্তি আদর্শ হতে পারে না। এই জন্য আখলাক, উত্তম চরিত্র আপনার আমার জীবনে আনতে হবে, আপনার আমার পরিবারে আনতে হবে, আপনার সমাজের মানুষগুলির মধ্যে আনতে হবে। পুরা রাষ্ট্রের মানুষগুলি যদি উত্তম চরিত্রের অধিকারী হয়ে যায়, তাহলে কোনো পুলিশও লাগবে না, আর্মিও লাগবে না, সেনাবাহিনীও লাগবে না, কিছুই লাগবে না। দরজা খুলে নাক ডাকাইয়াও ঘুমাইতে পারবে। এই জন্য একগুলি না থাকার কারণে এই এলাকার মানুষগুলি দীর্ঘদিন থেকে চিন্তায় ছিল যে আমার বাচ্চা কি করব। তখন তো আর কি করব, আর সামনে তো এইরকম মাদ্রাসা না থাকার কারণে হয়তো স্কুল কলেজ ভার্সিটি এই পথে দিচ্ছে, না ভিন্ন পথে দিচ্ছে। এই প্রয়োজন অনুভব করে আল্লাহ তাআলা গোবিন্দপুরী হুজুর দামাত বারাকাতুহুর হীন হায়াতে উনার অন্তরের মধ্যে জ্বলন আল্লাহ সৃষ্টি করেছেন। উনার সুযোগ্য সন্তানগুলির অন্তরে জ্বলন সৃষ্টি করেছেন। নিজের জমি কুরবানি করে, নিজের মাল কুরবানি করে, নিজের রাস্তা কুরবানি করে, নিজের সবগুলি উজাড় করে হুজুরের এই বয়সে হাল ধরেছেন অত্র এলাকার মানুষের ভবিষ্যৎ প্রজন্মগুলিকে হেফাজত করার জন্য।
বিদায় ভবিষ্যৎ আপনার আমার প্রজন্মগুলি যদি হেফাজত করতে হয়, আর এই সমাজ, এই গোবিন্দপুর তথা পুরা এই অত্র এলাকাকে যদি সুন্দর এবং আদর্শ সমাজ গড়তে হয়, তাহলে একমাত্র আসমানি শিক্ষা ছাড়া, আসমানি কোরআন ছাড়া, মানুষ রচিত, মানব রচিত কোন শিক্ষার আগডুম বাগডুমের মাধ্যমে আর গুণাডুমের মাধ্যমে একটা সন্তান আদর্শ সন্তান হতে পারে না। আদর্শ সন্তান যদি হতে হয়, তাহলে আদর্শ যদি চরিত্রবান হতে হয়, তাহলে আসতে হবে কোরআনের কাছে। দেখতে চায় না, মা বাবাকে বুঝা মনে করে। সরকার তখন রুলস জারি করেছিল, তোমরা যদি তোমাদের মা বাবাকে সহ্য করতে পারো না, তোমরা যদি দেখতে পারো না, খেদমত করতে পারো না, তাহলে আমি কারাইঘাট সেন্টারের মধ্যে একটা বৃদ্ধাশ্রম বানিয়েছি, তোমরা এখানে দিয়ে দাও, আমি দেখভাল করব, আমি ভরণ পোষণ করবো। এটা ছিল উন্নত দেশে। আস্তে আস্তে একটা পর্যায়ে চলে আসলো এই সোনার বাংলাদেশে, আসলো সোনার বাংলাদেশে, যেখানে 90-95% মুসলমানের দেশে আসলো বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে কারা? এই হাজার হাজার বৃদ্ধা কারা? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গোটা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলি আপনারা দেখেন, পরিদর্শন করেন। একটা বৃদ্ধ লক্ষ টাকা খরচ করে, লক্ষ টাকা বেতনের চাকরির আশায় স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইছিল, মানুষের বানানো শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষিত করেছিল। ওই মানুষগুলোর মা বাবা আজ বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ছোট্ট একটা ঘটনা বলি। এই 2-3 সপ্তাহ আগে একটা প্রোগ্রামে দেওয়ার সময় আমি সিএনজি নিয়ে যাইতেছি। ড্রাইভার প্রথম সাক্ষাৎ বিদায় কোনো কথা নাই, বার্তা নাই, বস তার সাথে কন্ট্যাক্ট হয়েছে, সে নিয়ে চলছে। একটা পর্যায়ে ওয়াজ শুনলো, শোনার পরে আসার সময় তার জবান খুললো, কিছু গল্প টল্প হয়েছে। এই গল্প টল্প ফাঁকে সে বলল, হুজুর এক সিদ্ধান্ত আমি আসি, আমার জীবনে একটা শক্ত সিদ্ধান্ত নিতে, আলহামদুলিল্লাহ। এখন আমার মনে মনে আইলো যে বেটা সিএনজি চালায় আর তার বাচ্চা হইল 4টা, এই 3টা দিলেইছে, পরে কর যে হুজুর দোয়া করবা 4 নম্বরটাও খালি যদি এই হক্কানিয়াত যাওয়ার ব্যবস্থা বয়স হয়ে যায়, আউটারও দিলে। এরপরে কইল, হুজুর বড় ছেলে যেটা, এটা মোটামুটি 7-8 পারা মুখস্থ করিয়ে আসছে। এটা সুসংবাদ না দুঃসংবাদ? এটা কোনো আলিমে গফর রানী তো সিএনজির ড্রাইভার। এরপরে সে বলল যে হুজুর আমি তো সিদ্ধান্ত নিছি, তবে আমার গোষ্ঠীর সবাই আমাকে পাগল বলতেছে। এই 3 সপ্তাহ আগের কথা। আমার গোষ্ঠীর শুধু নয়, আমার ভাই বিরাদর বাতিজা যারাই আছে, এরা আমাকে পাগল বলতেছে। কেন? তারা কারণ বলে, তুই তো একটা পাগল, তুই সিএনজি চালাইয়া খাই রে, তোর বাচ্চান কিতা চালাইয়া খাইতা, মসজিদে খাওয়াইবনি, ইমামতি আর মসজিদে খাওয়াইবনি, তারা খাইতো না, তারা বউরে খাওয়াইতো না, বাচ্চান্তরে খাওয়াইতো, তুই তো একটা পাগল, সব দিন সৎমাদের সাথ। হইলে হুজুর এটাও আমার খান বরি গেছে, কিন্তু আমি আমার সিদ্ধান্তর মাঝে অটল। এরপরে বলে, হুজুর দোয়া করবেন যদি আল্লাহ আর কোনো সন্তান দেন, তাদেরকেও আমি মাদ্রাসায় দিয়ে দেব। মনে মনে কইলাম রে, অত শক্ত সিদ্ধান্ত কেমনে নিল, নিশ্চয়ই কিতা একটা ধাক্কা খাইছে। আমি জিজ্ঞাসা করতাম, করার আগেও হে জবাব দিলেইছে। আমরা মাদ্রাসার ভাষা কয় সোয়াল মুকদ্দরের জোয়া। গোবিন্দপুর মসজিদের মাঠও একদিন এক জানাজাত গেছিলাম, মানে উদাহরণ হিসাবে। গোবিন্দপুর ইখান যে অন্য ঘটনা ইলা নাই, গোবিন্দপুর মসজিদের মাঠে জানাজায় গেছিলাম। গোবিন্দপুর মসজিদের ইমাম মসজিদ সেও মসজিদে নাই, যে কারণে তারা দূর থেকে আওয়াও সম্ভব নয়। কিন্তু এই বেটা তো আর আখতাও মারা গেছে, এখন তো ইমামও ছুটি, সকলও ছুটি, মসজিদ খালি। তো এমত অবস্থায় জানাজা ইমাম সব নাই, জানাজা পড়ানোর মানুষ নাই। এখন সব অপেক্ষা, হয়তো বাহির থেকে করে হুজুর আসবা, জানাজা পড়াইবা। তখন আমার একটা প্রশ্ন জাগলো যে এই মানুষটা যে মারা গেল, খাফনের ভিতরে মানুষটা লাশ খাটিয়ের উপরে, এই মানুষটার কোনো আওলাদ সন্তান গেছে, এর চেয়ে কপাল ফোড়া আর বাপ হইতে পারে না। যার 3টা ছেলে মাঠে উপস্থিত, অথচ একটা ছেলে ইমাম মুয়াজ্জিন বাদ দিয়ে দেন, একটা ছেলে সামনে আগাইয়া বাবার জানাজার ইমামতি করবে, এমন ছেলে গড়তে ব্যর্থ হয়েছে।
আজ তার লাশ মসজিদের মাঠে হুজুর আসবে, জানাজা করবে। এর চেয়ে কপাল পোড়া বাবা লাশ যেন এইভাবে অপেক্ষার পালা যেন না গুনতে হয়। আমার কলিজার টুকরা সন্তান যেন সামনে আগাইয়া জানাজার ইমামতি করতে পারে। আমি কইলাম ধন্যবাদ তোমার, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমরা আপনাদেরকে বলি না যে আপনার ছেলেকে মুহাদ্দিস বানান, আমরা বলি না আপনাদেরকে শেখুল ইসলাম বাইম্পরির মতো সন্তান বানান, আমরা বলি না আপনার ছেলে বড় হাফিজে কোরআন বানান, বরং আমরা একটা জায়গায় আপনাদের কাছে আমরা বাধ্য করি, আপনাদের দুইটা পা সামনে দেন। আমি এলাকার সন্তান হিসাবে দুইটা হাত আপনাদের পায়ে রেখে বলে যাই, আপনাদের ভাগ্য খুলেছে, ভাগ্যের দ্বার খুলেছে। শেখ গোবিন্দপুরী দামাত বারাকাতুহুম আপনাদের এই খুরাক দিয়েছেন। অন্ততপক্ষে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলিকে মানুষের বাচ্চা বানা, মানুষের বাচ্চা বানা না, জানাজার মাসআলা জানলো না, এরকম শিক্ষার কোনো দাম নেই, কোনো দাম নেই। একটা ছেলে জানাজা চলতেছে, জানাজা শুরু হবে, হাউ মাউ করে কান্না শুরু করছে, অথচ এই ছেলেটা এই দেশের বিসিএস ক্যাডার, এই গ্রেডের সন্তান, লক্ষ টাকা বেতনের চাকরি করে। বাবার মৃত্যুর খবর পাইছে, আইছে, গোসল হবে, হুজুর আপনারা দিয়া দেন, কাফন পরা, হুজুর আপনারা পরা। তো আর জানাজার তো প্রশ্নই তো হয় না যে তুমি ইমামতি করো। জানাজা শুরু হয়েছে, হাউ মাউ করে কান্না শুরু করছে। মানুষ মনে করছে বাবার মহব্বতে খানতেছে, এই তো শেষ সময় না, দাফন টাফন শেষ, তার কান্না বন্ধ হয় না। যত জিজ্ঞাসা করা হয় তত তার পাওয়ার বাড়ে। একটা পর্যায়ে অসহ্য হয়ে মানুষ বাধ্য করলো, তুমি কেন তোমার কান্না, বলো তুমি কেন তোমার কান্নার কারণ। তো তখন ছেলে বলে যে আমি আমার বাবার মৃত্যুতে কাঁদি না, বাবার মহব্বতের বিরহে আমি কাঁদি না। তাহলে তুমি কেন কাঁদো, তোমার কান্নার কারণ কি? তখন ছেলে তার জবান খুললো, বলল আমি কাঁদি এই জন্য, আজকে আমি বিসিএস ক্যাডার, এই গ্রেডের মানুষ, লক্ষ টাকা বেতনের চাকরি করি। আফসোস যে বাবার মাথার গাম জোড়া টাকা দিয়ে আমি লক্ষ টাকা বেতনের চাকরি করলাম, আমি বিসিএস ক্যাডার পর্যন্ত হইলাম, আজকে বাবার জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজা কোন দোয়া পড়তে হয়, কেমনে পড়তে হয়, জানাজার ফরজ পর্যন্ত আমি জানলাম না। এর চেয়ে কপাল পোড়া আমার মতো সন্তান এই জমিনে হতে পারে না। এই জন্য হে গোবিন্দপুর এলাকার মুসলমান, আপনাদের ভাগ্যের দুয়ার খুলছে। গোবিন্দপুর সুতারগ্রাম, ওই সারগ্রাম, গোবিন্দপুর সুতারগ্রাম, গুসাইন মিয়া সামনে। ইয়া আল্লাহ, তে তো ই তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার জন্মস্থান গোবিন্দপুর আর বাসস্থান সুতারগ্রাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো প্রথম শুনলাম যে মিয়াসর বাড়ি যে সুতারগ্রাম বলিয়া হুজুরের পরিচয় না। আমরা তো সারা ও তো দুলপুর মাসে হইয়া গেলা গোবিন্দপুর মাস যাও। মাগরিব পরে আমি ভিডিও দেখছি, লাইভ দেখছি, তখন দেখছি দুলপুরে বড় মাসে হইলে তো গোবিন্দপুর মাস। আলহামদুলিল্লাহ, ইনো আপনারা ডুলাইতে পারছেন না, আমার যে 100 তো টাকা দিলে হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই দরজারে খুলিয়া দিয়েছেন। অন্ততপক্ষে বাচ্চান গুনতারি এই পর্যায়ে আমি ছোট্ট একটা ঘটনা বলি। এবার হজের, এই গত যে হজ গেছে, এই হজের সময় আমি বিমানও বসা, তো আমার ডাইন সাইডে একটু সামনে যে সিটগুলা তিনটা মাঝখানে, ওখানে হাজি সাহেব, এই বিমানের সব হাজি যাত্রী হাজি। তো এখন নামাজের সময় এসে নামাজ পড়া হইতো, যারার অজু আছে তো অজু খররা, অজু নামাজ পড়া, যারার অজু নাই তুইমম খররা, তুইমর ব্যবস্থাও বিমানও আছে, তারা বিমানও রাখছে, কিন্তু এটা সিরিয়াল এইতে তো বহু লম্বা সময়। তো এমতো অবস্থায় একজন দেখি এক হাজি সাহেবে অজু করা শুরু করছেন সিটো বইয়া অজু খররা, অজু কিলা এর বরন্তে ফানি লিয়া কুল্লি খররা, ইনো ফানি বইতা হয় কুল্লি খররা। আমি কইলাম দেখি ফাও কিলা দোয়, ওপরে দেখি ফাও এখন থোড়া ঘুরে তুলছেন, আর অন থেকে পানি নিয়ে হোক, এটা তো হুদার কান্না পানি, কোনো পানি নাই, এতই মম করে। এখন চিন্তা করেন যে এই মানুষটা হজ কেমনে করত, যে মানুষটা তৈমম জানেন না, এই মানুষটা